নবীর দরুদ পড়ো না, নবীর সালাম পড়ো না, নবীর দরুদ পড়ো না, নবীর সালাম পড়ো না। ডাক পড়িবে যেদিন মোরা যাব মদিনা, নবীর দরুদ পড়ো না, নবীর সালাম পড়ো না। ডাক পড়িবে যেদিন মোরা যাব মদিনা। টাকা পয়সা থাকলে যে হজ করতে পারা যাবে, কিন্তু এটা টোটাল রং, একদম ভুল। এটা ভুল কথা। দেখুন অনেক মানুষের টাকা পয়সা আছে, হ্যাঁ, কিন্তু তারা হজ করতে পারে না। তারা পারে না নয়, তাদেরকে নবী ডাকে না। জোরে বলে সুবহানাল্লাহ। যেদিন নবী ডাকবে সেদিন দুনিয়ার কোনো বাধা আপনাকে রুখতে পারবে না, সেদিন মদিনা আপনি চলে যাবেন। তাই বলতে আছে ডাক করিবে যেদিন মোরা যাব মদিনা, নবীর দরুদ পড়ো না, নবীর সালাম পড়ো না। ধনী রামপুরে সবার মুখে শুনি মোরা একই সুর, চলো সবাই যাব মোরা নাই মদিনা বহুদূর। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ধনী রামপুরে সবার মুখে শুনি মোরা একই সুর, চলো মোরা যাব সবাই নাই মদিনা বহুদূর। গেলে সোনার মদিনা, গেলে সোনার মদিনা, দুঃখ ব্যথা রহে না। ডাক পড়িবে যেদিন মোরা যাব মদিনা, নবীর দরুদ পড়ো না, নবীর সালাম পড়ো না। দেখেন মুসলমান, খুব লম্বা চড়া সুর বা আপনার গজল করে সময় নষ্ট করবো না, খুব সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে শুনিয়ে দেবো যে নবী মুস্তাফার সাথে কানেকশন হয়ে গেলে কতটা পাওয়ারফুল একটা উম্মত হয়ে যায়। ধরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, আমি সর্বপ্রথমে নাতে রাসূলে পড়েছিলাম যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে গুরু বলা হচ্ছে, শিক্ষক বলা হচ্ছে। আমাদের আশপাশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান দেখা যায়। কিছু প্রাইমারি স্কুল আছে যেগুলো লোকাল জেনারেল শিক্ষিত, তার থেকে উচ্চ মানের হাই, তার থেকে আপনার চলে গেল কলেজ, এরপর থেকে হাই ইউনিভার্সিটি। যাই হোক মুসলমান, যদি একটা ইউনিভার্সিটির শিক্ষক যাকে লেকচারার বলা হয়, আচ্ছা সেই লেকচারারকে যদি আমরা গিয়ে বলি কেউ অশিক্ষিত, তা মানা যাবে? কোনো জনেই মানা যাবে না। কারণ ও শিক্ষক বলে ওর মাধ্যমে অনেকজনাই শিক্ষা পাচ্ছে, ওর মাধ্যমে কেউ চাকরি পাচ্ছে, ওর মাধ্যমে কেউ আপনার যে কোনো একটা পজিশন বা আপনার স্থান গ্রহণ করছে, শিক্ষার স্থান। আজকাল আমাদের মুসলিমদের উচ্চতর মানের শিক্ষা খুব কম দেখা যায়। যেমন আপনার এই 2025 সালে এপ্রিল মাসে একটা পরীক্ষা হয়েছিল। আপনাদের মুর্শিদাবাদে কবে হয়েছিল জানা নাই, আমাদের বীরভূমে হয়েছিল। এডিও ভিডিওদের পরীক্ষা, মানে ভিডিও লাইনে কিংবা এডিও যারা আপনার কৃষক বাজারে থাকে তার ভিডিও অফিস আপনারা সকলেই ছিলেন। আগে মানুষ ভিডিও অফিস কিনতো না, ভিডিও অফিসারই কিনতো না। এখন এডিও ভিডিও সবই মানুষ চিনছে, নাকি বলছেন? এখন যা অবস্থা হয়ে গেছে, আর কাগজের ব্যাগ কিছু ছাড়ে না, আপনি যেখানকার কাগজ ধরে নিন, বুঝতে পারেন। যাই হোক, ওখানে মোটামুটি 30 জন পরীক্ষার্থী আমার সেন্টারে ছিল, মানে আমিও ওদের মধ্যে ছিলাম। তো 30টার মধ্যে মুসলমানদের 5টা, আমাকে নিয়ে 5টা। তো আমি দেখলাম যে এই 25টা তাদের, 5টা আমাদের। ইসলাম পাবে কেমন? 5টার মধ্যে যদি কপালে ভাগ্য তো একজন পেলেও না, তো ওই 25টার মধ্যে পড়াই করবে, নাকি বলছেন? শিক্ষাটাকে আমরা এত আজকাল পিছিয়ে দিয়েছি। তাহলে চেকিং কি? কেউ যদি কোমরে বেল্ট করে আছে, ওই বেল্টটাও খুলতে হচ্ছে।
কেউ যদি আংটি পরে আছে, আংটি খুলে ওই পরীক্ষা সেন্টারে ধরতে হবে। যাই হোক, পরীক্ষা নিয়ে আলোচনা করার আমার নাই। আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই যে শিক্ষা হাটটাকে আরবিক আপনারা শিখান, জেনারেল অবশ্যই শিখান, চারিদিক থেকে শিক্ষিত আমাদেরকে হতে হবে। নচেত এখন যেরকম দেশের পরিস্থিতি চলছে, আমাদেরকে আজকাল দেবে দেওয়ার চেষ্টা চলছে। যদি আপনার পারে আপনার দেবে, কারণ আমাদের ইমানটাও কমজোর হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আর শিক্ষা জাতির মেরুদণ্ড, এই শিক্ষাটাও আজকাল কমে যাচ্ছে। যাই হোক যারা মুসলমান, তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জগৎগুরু বলা হয়, নবী মুস্তাফাকে সর্বশ্রেষ্ঠ শিক্ষক বলা হয়, নবী মুস্তাফাকে আপনার সবারই আপনার রহমতের ভান্ডার বলা হয়। সেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জগৎগুরু তো বললাম, শিক্ষার মাস্টার তো বললাম, বিজ্ঞানের